ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আজ থেকে আমরা এসএলএসটির ডেসক্রিপটিভ ক্লাস শুরু করছি। আগের ভিডিওতে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটির এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজ থেকে আমাদের ডেসক্রিপটিভ ক্লাস, যেমন সিলেবাসে দেওয়া আছে, জুওলজি টপিকের ওপর ইনভার্টিব্রেটস এবং তার প্রথম পর্ব হচ্ছে পরিফেরা। তো তোমরা যদি এই নোটগুলি পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো। তো চলো দেখা যাক যে পর্ব পরিফেরা বা ফাইলাম পরিফেরা। স্পঞ্জ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় প্যারাজুওলজি। এর নামকরণ যদি আমরা দেখি তাহলে পর্ব পরিফেরা অন্তর্গত প্রাণীদের সাধারণত স্পঞ্জ বলা হয় এবং এই পরিফেরা শব্দটি দুটি ল্যাটিন শব্দ পোরাস অর্থাৎ ছিদ্র এবং ফেয়ার অর্থাৎ বহন করা থেকে গৃহীত হয়েছে। স্পঞ্জদের এই কারণে ছিদ্রাল প্রাণী বলা হয়। প্রতিসাম্যতা: পূর্ণাঙ্গ স্পঞ্জের দেহ অপ্রতিসম বা অরীয়ভাবে প্রতিসম, যেমন এক্সাম্পল হচ্ছে লিউকোসোলেনিয়া। স্বভাব এবং বাসস্থান: হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট: পূর্ণাঙ্গ স্পঞ্জরা বৃন্তহীন বা সেসাইল এবং তাদের অধিকাংশই সমুদ্রের তলদেশে অনড়ভাবে কোনো কিছুর সঙ্গে আটকে থাকে এবং এরা হচ্ছে গমনে অক্ষম প্রাণী। এরা এককভাবেও থাকতে পারে বা কলোনি গঠনের মাধ্যমেও অবস্থান করে। কিছু সংখ্যক স্পঞ্জ স্বাদু জলে বসবাস করে। লেভেল অফ বডি অর্গানাইজেশন বা দেহ সংগঠনের স্তর: স্পঞ্জ প্রাণীগোষ্ঠী বহুকোষী কিন্তু মেটাজোয়া নয়, কারণ এই সকল প্রাণীদের মেটাজোয়ার মতো ভ্রূণগত জার্ম লেয়ার যেমন এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকে না। স্পঞ্জ বহুকোষী জীব, কিন্তু এদের কোষগুলির কার্যপদ্ধতি এককোষী প্রাণীদের মতো। এই কোষগুলির পুষ্টি পদ্ধতি, সংগঠন, গ্যাসীয় আদান প্রদান এবং উত্তেজনায় সাড়া দেওয়ার পদ্ধতি সবই এককোষী প্রোটিস্টের মতো। এদের সংগঠন কোষীয় স্তর পর্যন্ত উন্নীত বা সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়। এই কারণে এদের প্যারাজোয়া বলা হয়। ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ এদের দেহ দুটি কোষস্তর দিয়ে গঠিত। বহিস্তর যাকে বলা হয় পিনাকোডার্ম এবং অন্তঃস্তর যাকে বলা হয় কোয়ানোডার্ম। মেসেনকাইম নামক জেলি জাতীয় পদার্থ এই দুটি স্তরে অবস্থান করে এবং মেসেনকাইম বিভিন্ন ধরনের কোষ যেমন অ্যামিবোসাইট, পিনাকোসাইট, স্ক্লেরোসাইট ইত্যাদি পরিলক্ষিত হয়। বিভিন্ন ধরনের অ্যামিবোসাইট কোষের প্রকারভেদ: নাম্বার 1, আর্কিওসাইট। এটি একটি টোটিপোটেন্ট কোষ যা থেকে জনন কোষ বা অন্যান্য কোষসমূহ তৈরি হয়। 2 নাম্বার, ট্রোফোসাইট। এটি একটি পুষ্টিকর কোষ। থেসোসাইট, খাদ্য সঞ্চয়ী কোষ। ফ্যাগোসাইট, বহিরাগত জীবাণু বা বিজাতীয় প্রোটিনকে গ্রাস করে এবং দেহের কোষকে লুপ্ত করে। ক্রোমোসাইট, ইহাতে রঞ্জক কণা বর্তমান যা স্পঞ্জকে বর্ণ প্রদান করে। স্ক্লেরোসাইট, স্পিকিউল গঠনকারী কোষ। ইহা ক্যালকোব্লাস্ট বা ক্যালসিয়াম নির্মিত কণ্টক অথবা সিলিকোব্লাস্ট বা সিলিকা নির্মিত কণ্টক প্রকৃতির হতে পারে। স্পঞ্জিওব্লাস্ট, ইহা স্পঞ্জিন তন্তু ক্ষরণ করে এবং বিভিন্ন গ্রন্থি কোষ বর্তমান। স্পঞ্জদের দেহে উপস্থিত বিভিন্ন টোটিপোটেন্ট কোষের উদাহরণ হচ্ছে
আর্কিওসাইট এবং বা অথবা অ্যামিবোসাইট, এগুলি হচ্ছে টোটিপোটেন্ট কোষ। দেহের ছিদ্রাবলী বা বডি পারফোরেশনস, এদের দেহের উপরিতলে অসংখ্য ক্ষুদ্র ও অন্তর্মুখী ছিদ্র থাকে। এই ছিদ্রগুলিকে অস্টিয়া বলা হয়। এবং বহির্মুখী একটি বড় ছিদ্র থাকে যাকে অস্কিউলাম বলে। স্পঞ্জশীল বা দেহের যে অভ্যন্তরে গহ্বর তাকে স্পঞ্জশীল বা প্যারাগ্যাস্ট্রিক গহ্বর বলে। যদি আমরা একটি স্পঞ্জকে দেখি তাহলে এটি যদি একটি স্পঞ্জ হয় তাহলে এই দেহের বাইরে বিভিন্ন প্রচুর ছিদ্র থাকে যার মাধ্যমে জল ভিতরে প্রবেশ করে। এটাকে বলা হয় স্পঞ্জশীল, এটাকে বলা হয় অস্টিয়া। এবং সম্মুখভাগে একটি বড় ছিদ্র থাকে যাকে বলা হয় অস্কিউলাম। অ্যাকুইফেরাস বা নালীতন্ত্র স্পঞ্জের দেহে ফ্ল্যাজেলাযুক্ত কোয়ানোসাইট দেহের ভিতরে থাকা প্রকোষ্ঠ ও নালীর ভিতর দিয়ে পরিবেশের জলস্রোত প্রবাহিত করার মাধ্যমে সুনির্দিষ্ট শারীরবৃত্তীয় কার্যাদি সম্পন্ন করে। এই তন্ত্রকে অ্যাকুইফেরাস বা নালীতন্ত্র বলে। এই অ্যাকুইফেরাস অ্যাসকোনয়েড, সাইকোনয়েড ও লিউকোনয়েড বা র্যাগন প্রকৃতির হতে পারে। দেহ প্রাকার বা বডি ওয়াল, পরিফেরা পর্বের প্রাণীদের বাইরের এবং ভিতরের কোষস্তরে কোষগুলি ভিত্তি পর্দা থাকে না। দেহ প্রাকারের বাইরের স্তরকে বলা হয় পিনাকোডার্ম, এটা আমরা আগে দেখলাম। এই স্তরে পিনাকোসাইট এবং পোরোসাইট কোষ বর্তমান। এবং ভিতরের স্তরকে বলা হয় কোয়ানোডার্ম, সেই স্তরে যে কোষগুলি থাকে সেগুলিকে বলা হয় কোয়ানোসাইট। পিনাকোডার্ম ও কোয়ানোডার্মের মধ্যবর্তী স্তরে স্পিকিউল ও স্পঞ্জিন তন্তু নামক কঙ্কাল যা ক্যালসিয়াম এবং সিলিকা নির্মিত হয়। এই সকল কোষ দিয়ে গঠিত মধ্যস্তরকে মেসোহিল বলা হয়। মেসোহিলের পুরনো নাম হচ্ছে মেসেনকাইম। স্ক্লেরোব্লাস্ট কোষ থেকে স্পিকিউল উৎপন্ন হয়, এটা আমরা আগে দেখেছি। শারীরবৃত্তীয় কার্যাবলী, অ্যাকুইফেরাস তন্ত্রের দ্বারা স্পঞ্জের দেহের ভিতর দিয়ে জলস্রোত প্রবাহিত হতে থাকে। জলস্রোতে আসা ভাসমান খাদ্যকণা নির্দিষ্ট কোষ গ্রহণ করে ও পরিপাক করে, তাই এদের পুষ্টি অন্তঃকোষীয়। অর্থাৎ একটি কোষের মধ্যেই পুষ্টির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়, তাই এদেরকে অন্তঃকোষীয় পরিপাক বলা হয়। তাই এদের পুষ্টি পদ্ধতি অন্তঃকোষীয়। খাদ্য গ্রহণ পদ্ধতি অনুযায়ী এদের সাসপেনশন খাদক এবং ফিল্টার খাদক বলা হয়, ফিল্টার ফিডার বলা হয়। জলস্রোত থেকে এরা প্রয়োজন মতো দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে ও স্রোতে CO2 ত্যাগ করে শ্বসন সংঘটিত করে। একইভাবে ব্যাপন প্রক্রিয়ায় রেচনও ঘটায়। অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন এবং রেচন, এই দুটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পাদন হয়। অযৌন জনন যদি আমরা দেখি তাহলে খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন, মুকুলোদ্গম বা বাডিং এবং গেমিউল গঠনের দ্বারা এরা অযৌন জনন সংঘটিত করে। এই পর্বের প্রাণীদের পুনরুৎপাদী বা রিজেনারেশন করার ক্ষমতা আছে। এদের ক্লিভেজ হলো হলোব্লাস্টিক প্রকৃতির, এরা উভলিঙ্গ এবং এদের ডেভেলপমেন্ট হচ্ছে ইনডিরেক্ট বা অপ্রত্যক্ষ পরিস্ফুটন দেখা যায়। অনেকের ক্ষেত্রে যৌন জনন ঘটে। এদের
নানান প্রকার লার্ভাগুলি হলো যেমন সিলোব্লাস্টিউলা, প্যারেনকাইমিউলা এবং অ্যাম্ফিব্লাস্টিউলা। শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগটি ব্রাস্কা এবং ব্রাস্কা 2003 এর অনুযায়ী করা হয়েছে। তাই 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হলো ক্যালকেরিয়া, 2 নাম্বার হেক্সাক্টিনেলিডা, 3 নাম্বার ডেমোস্পঞ্জি এবং 4 নাম্বার স্ক্লেরোস্পঞ্জি। 1 নাম্বার শ্রেণী দেখে নেব। ক্যালকেরিয়া। এই শ্রেণীভুক্ত প্রাণীদের ক্যালকেরিয়াস স্পঞ্জ বলে কারণ এদের স্পিকিউল ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। সকল স্পিকিউল সম আকৃতির এবং এরা প্রধানত এক অক্ষ বিশিষ্ট বা মোনাক্সন প্রকৃতির হয় এবং 3টি বা 4টি রশ্মি বিশিষ্ট। এদের স্পঞ্জিন সূত্র অনুপস্থিত। অগভীর সমুদ্রের জলে এরা থাকে এবং এদের নালিকাতন্ত্র সাইকোনয়েড প্রকৃতির। কোয়ানোসাইট কোষগুলি আকারে বড়, ক্ষুদ্রাকৃতির অস্কিউলাম স্পিকিউল দ্বারা পরিবেষ্টিত থাকে। এদের উদাহরণ হলো লিউকোসোলেনিয়া, সাইকন, গ্র্যান্টিয়া এবং ক্ল্যাথরিনা প্রভৃতি। 2 নম্বর শ্রেণী হেক্সাক্টিনেলিডা। স্পিকিউল সিলিকন ডাইঅক্সাইড দ্বারা নির্মিত। স্পিকিউল 6 অক্ষ বিশিষ্ট, বৃহৎ ও ক্ষুদ্র উভয় স্পিকিউল বর্তমান। কোয়ানোসাইট কোষ স্তর সাধারণত সিনসাইটিয়াল বা বহু নিউক্লিয়াসযুক্ত। দেহ প্রাকারে বহিস্থ পিনাকোডার্ম থাকে না, এর পরিবর্তে একটি অকোষীয় ডার্মাল পর্দা থাকে। সাধারণভাবে এদের গ্লাস স্পঞ্জ বলা হয় এবং এদের দেহ আকৃতি নিয়ত। সকলেই গভীর সমুদ্রে 200 থেকে 1000 মিটার গভীরে পৃথিবীর সর্বত্র স্থানে অবস্থান করে। এদের উদাহরণগুলি হলো হায়ালোনেমা, ফেরোনেমা, ইউপ্লেকটেল্লা, হেক্সাক্টিনেল্লা, লোফোক্যালিক্স এবং রসেল্লা প্রভৃতি। 3 নম্বর শ্রেণী ডেমোস্পঞ্জি। দেহ অধিকাংশ স্পিকিউল কোলাজেন নির্মিত এক প্রকার স্পঞ্জিন সূত্র দ্বারা জালক তৈরি হয়। কিছু সিলিকা নির্মিত স্পিকিউল থাকে। অধিকাংশ সামুদ্রিক, কিছু অল্প লবণাক্ত জলে ও কিছু স্বাদু জলে যে কোনো গভীরতায় বাস করে। অস্কারেল্লা এবং প্ল্যাকিনা জাতীয় কিছু প্রজাতিতে স্পিকিউল অতি ক্ষুদ্র, দেহের সর্বত্র বেশি মাত্রায় ছড়িয়ে থাকে এবং বৃহৎ স্পিকিউল অনুপস্থিত। কিছু প্রজাতিদের পিনাকোডার্মের নিচে একটি ছদ্মতলীয় আবরণ বা সিউডোবেসাল মেমব্রেন থাকে। কিছু ক্ষেত্রে লার্ভা মাধ্যমে ভ্রূণের পরিস্ফুটন হয় এবং এদের লার্ভা হলো প্যারেনকাইমুলা প্রকৃতির। কিছু প্রজাতিতে স্পিকিউল বৃহৎ, মেগা এবং ক্ষুদ্র মাইক্রোস্কেয়ার উভয় প্রকার থাকে। সেরাক্টিনোমর্ফ জাতীয় স্পঞ্জের দেহে স্পিকিউল স্পঞ্জিন সূত্র রূপে বর্তমান। অধিকাংশ এরা সামুদ্রিক এবং স্বাদু জলে বসবাস করে। এই শ্রেণীভুক্ত প্রাণীদের স্পিকিউল সিলিসিয়াস বা স্পঞ্জিন সূত্র উভয়ই থাকে। এদের সিলিসিয়াস স্পিকিউলগুলি মোনাক্সন অথবা টেট্রাক্সন, কিন্তু কখনোই ট্রায়াক্সন নয়। এই শ্রেণীভুক্ত স্পঞ্জের দেহ গঠন বা নালিকাতন্ত্র লিউকোনয়েড প্রকৃতির।
দেহাকৃতি বিভিন্ন প্রকার। পোটেরিয়ান এর দেহ গবলেট পাত্র প্রকৃতির এবং অধিকাংশ ক্ষেত্রে দেহ ঘটের মতো। এদের উদাহরণ হলো অস্কারেল্লা, প্ল্যাকিনা, ক্লিওনা, পলিমাস্টিয়া এবং টেথিয়া। কিছু ফ্রেশ ওয়াটার এবং কিছু মেরাইন স্পিসিস বর্তমান, যার উদাহরণগুলি দেওয়া আছে, যেগুলো ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, যেমন স্পঞ্জিলা, স্পঞ্জিয়া, ক্ল্যাথরিনা এবং ক্যালিস্পঞ্জিয়া। এবং মেরাইন স্পিসিসগুলি হলো অ্যাস্ট্রোস্ক্লেরা, স্ট্রোমাটোস্পঞ্জিয়া এবং সেরাটোপোরেল্লা। শ্রেণী স্ক্লেরোস্পঞ্জি। এই শ্রেণীভুক্ত প্রজাতির সংখ্যা খুব কম। এরা কোরাল লিফের গুহা বা টানেলের মধ্যে থাকে। দেহ সংগঠন এবং নালিকাতন্ত্র লিউকোনয়েড। দেহ সিলিসিয়াস স্পিকিউল এবং স্পঞ্জিন অনুসূত্র উভয়ে বর্তমান। স্পিকিউলগুলি এবং সংলগ্ন জীবিত কোষগুলির একটি নিরেট তলদেশীয় কঙ্কালের উপর থাকে এবং এই তলদেশীয় কঙ্কালটি ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। কিছু ক্ষেত্রে স্পঞ্জ দেহটি ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত একটি প্রকোষ্ঠের মধ্যে আবদ্ধ থাকে। কোনো কোনো প্রাণীবিজ্ঞানী স্ক্লেরোস্পঞ্জিকে ডেমোস্পঞ্জি শ্রেণীতে অন্তর্ভুক্ত করেছেন। এর উদাহরণ হলো কোরাল স্পঞ্জ। পরিফেরা পর্বে কিছু প্রাণীর বৈজ্ঞানিক নাম এবং তাদের বিশেষ বৈশিষ্ট্যাবলী নিম্নোক্ত ছকে উপস্থাপিত করা হলো। নাম্বার 1, লিউকোসোলেনিয়া। এটি হচ্ছে সরলতম স্পঞ্জ। এদের অ্যাকুইফেরাস অ্যাসকনয়েড প্রকৃতির হয়। নাম্বার 2, স্কাইফা। এদের ক্রাউন স্পঞ্জ বলা হয় এবং এদের মধ্যে সাইকনয়েড প্রকৃতির অ্যাকুইফেরাস তন্ত্র বর্তমান। নাম্বার 3, ইউপ্লেকটেল্লা। এদের সাধারণ নাম হলো ভেনাস ফ্লাওয়ার বাস্কেট। নাম্বার 4, ক্লিওনা। এদের ছিদ্রকারী স্পঞ্জ বলা হয় এবং এরা জৈব ক্ষয় সাধনকারী ঘটায় বা বায়ো ইরোশন ঘটায়। নাম্বার 5, স্পঞ্জিল্লা। এরা স্বাদু জলে নিমজ্জিত উদ্ভিদ বা উদ্ভিদাংশের সঙ্গে যুক্ত থাকা কলোনি বা শাখা বিশিষ্ট স্পঞ্জ। এদের দেহে মিথজীবী শৈবাল জন্মায়, তাই এরা সবুজ দেখায়। স্পঞ্জিয়া। এদের বাণিজ্যিকভাবে স্নানের স্পঞ্জ বা বাথ স্পঞ্জ বলা হয়। এরা হর্নি স্পঞ্জ নামেও পরিচিত। পোটেরিয়ান। এদেরকে সাধারণভাবে নেপচুনের কাপ বলা হয়। নেক্সট, হিপোস্পঞ্জিয়া। এরা হর্স স্পঞ্জ নামে পরিচিত এবং বাণিজ্যিকভাবে বাথ স্পঞ্জ হিসাবে ব্যবহৃত হয়। ফাইলোস্পঞ্জিয়া। এদের সাধারণভাবে লিপ স্পঞ্জ বলা হয়। হেলিকন্ড্রিয়া। এদের ক্রাম্প অফ ব্রেড স্পঞ্জ বলে এবং ক্যালিনা। এদের মৎস্যকন্যার দস্তানা বা মারমেইডস গ্লোভ বলা হয়। তো এই ছিল আজ আমাদের পরিফেরা পর্বের ডেসক্রিপটিভ ক্লাস। তো এর পরের দিন আমরা নিডারিয়া সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই এই চ্যানেলে চোখ রাখো
এবং পরপর আমরা জুওলজি, বটানি এবং ফিজিওলজির প্রত্যেকটি টপিক কমপ্লিট করার চেষ্টা করব। তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলে চোখ রাখো এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো এবং তোমরা সবাই প্র্যাকটিস করতে থাকো, পড়তে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।